নমস্কার, ইউএল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্ল্যান্টোলজিস্ট। আজকে আলোচনা করব যে ডেন্টিস্টের কাছে হিস্ট্রিটা কেন ইম্পর্ট্যান্ট। আমি এর আগের সমস্ত ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি যে বিভিন্নভাবে আমাদের মুখের সাথে আমাদের জেনারেল হেলথ কিভাবে রিলেটেড। সেটা যদি আপনারা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমাদের মুখটা কিন্তু আমাদের বডির একটা মিরর। মুখ দেখলে যেমন আমাদের বডির প্রবলেম বোঝা যায়, তেমনি বডির প্রবলেম হলেও কিন্তু মুখের সমস্যা হতে পারে। তাই হিস্ট্রি, আপনি যে কমপ্লেনটা করছেন, আপনার যে সমস্যা হচ্ছে দাঁতের, সেটা বলার সাথে সাথে আপনার বাকি হিস্ট্রিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনি যখন ডেন্টিস্টের কাছে যাচ্ছেন তাহলে কি কি বলা দরকার আর হিস্ট্রি কেনই বা ইম্পর্ট্যান্ট সেটা বলি। প্রথমেই আমরা ভাবি যে ডেন্টাল ট্রিটমেন্টের জন্য হয়তো অন্য কিছুর কেন প্রয়োজন হবে, কেন ম্যাডাম এত কিছু জিজ্ঞেস করছেন, কেন বা জিজ্ঞেস করছেন যে আমার অন্য কোনো ওষুধ চলে কিনা। অন্য কোনো ওষুধ চলে কিনা বলতে গেলে ম্যাক্সিমাম লোকই বলতে শুরু করেন দাঁতের ব্যথার জন্য আমি এই ওষুধটা খেয়েছিলাম, এখন নয়। সেটা নয়, অন্য কোনো ওষুধ চলছে কেন বা চলার কারণ কি সেটা জিজ্ঞেস করার একমাত্র কারণ হচ্ছে আপনার সমস্যা সমাধান। কারণ এমন কিছু কিছু প্রবলেম রয়েছে, যারা হার্টের সমস্যায় ভুগছেন বা লিভারের প্রবলেম আছে বা কিডনির সমস্যা রয়েছে বা ক্যান্সারের পেশেন্ট, তাদের ক্ষেত্রে এমন কিছু কিছু কমপ্লিকেশন দেখা যায় যেটা আপনি যদি ডেন্টিস্টকে ইনফর্ম করেন তাহলে কিন্তু সেই কমপ্লিকেশনগুলো থেকে আমরা বেরোতে পারি এবং খুব সহজেই হয়তো ট্রিটমেন্ট প্রসিজারটা হয়ে যায়। যদি সেটা ইনফর্ম না করা হয় সেখান থেকে কিন্তু এমার্জেন্সি প্রবলেম অ্যারাইজ করতে পারে, সাডেন হার্ট অ্যাটাক বা সাডেন সিনকোপ বা এইরকম ব্লিডিং স্টার্ট হলো যেটা নর্মালিভাবে বন্ধ করা যাচ্ছে না, সিভিয়ার ব্লিডিং, এটা হতেই পারে। তো সেক্ষেত্রে আপনি যদি ডেন্টিস্টকে আপনার ফুল হিস্ট্রি দেন যে আপনার এই সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা অনেকটাই রক্ষা পেতে পারি। এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলো কিন্তু আমাদের ডেন্টাল ট্রিটমেন্টের আগে বন্ধ করতে হয় বা অল্টার করতে হয়। যেমন ব্লাড থিনার একটা খুব কমন মেডিসিন, যারা হার্টের রোগী আছেন অনেকেই খেয়ে থাকেন। তো সেক্ষেত্রে আমাদের ডেন্টাল ট্রিটমেন্টের আগে যেমন এক্সট্রাকশন বা কোনো মাইক্রো বা ম্যাক্রো সার্জারি করার আগে কিন্তু এই ড্রাগ কিন্তু বন্ধ করতে হয়। আপনার সুরক্ষার জন্যই কিন্তু এগুলো করতে হয়। এছাড়াও এমন কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো কিন্তু অল্টার করলে আমাদের গামসের সমস্যা চেঞ্জ হয়ে যায়। যেমন বেশ কিছু মেডিসিন রয়েছে, আমি আগেও ডিসকাস করেছি, যেগুলো কিন্তু আমাদের মাড়ি ফোলার অন্যতম কারণ, এবং সেক্ষেত্রে দেখা যায় সিভিয়ার গাম সোয়েলিং হচ্ছে এই সমস্ত মেডিসিন খেয়ে। যদি সে মেডিসিনগুলো বন্ধ করা যায়, আপনি যদি প্রপার হিস্ট্রি দেন, যারা হাইপারটেনসিভ পেশেন্ট সাধারণত তাদের ক্ষেত্রে হয়ে যায়, বা এপিলেপটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা যে সমস্ত ড্রাগগুলো নিয়ে থাকি সেখান থেকে কিন্তু গাম সোয়েলিং সিভিয়ার পরিমাণও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি প্রপার হিস্ট্রি দেন তাহলে প্রপার ডায়াগনোসিস করা পসিবল হয় এবং আপনার ট্রিটমেন্টটা কিন্তু প্রপার ওয়েতে হয়। এবার আসি কিছু ড্রাগসের ক্ষেত্রে। কিছু কিছু মেডিসিন গ্রুপ কারো কারো ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি তৈরি করে এবং সেই অ্যালার্জির জন্য মুখ ফুলে যায় বা র্যাশ বেরোতে পারে। আপনি যদি সেই হিস্ট্রিটা ডক্টরকে দেন তাহলে সেক্ষেত্রে উনি প্রেসক্রাইব করার সময় কিন্তু সেই দিকে খেয়াল রাখবেন এবং আপনার এমার্জেন্সি কমপ্লিকেশন অ্যারাইজ করবে না। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে হসপিটালাইজেশন। আপনার যদি কোনো কারণে কোনো মেজর সার্জারি হয়ে থাকে এবং সেক্ষেত্রে কোনো কমপ্লিকেশন হয়ে থাকে তাহলে অবশ্যই সেই হিস্ট্রি কিন্তু ডক্টরের কাছে দিন। তাই ডেন্টাল মানে কিন্তু শুধুমাত্র আমাদের দাঁতের সমস্যা নয়, যেহেতু আমাদের দাঁত আগেই বলেছি আমাদের শরীরের একটা মিরর, এখান দিয়ে যেমন সমস্ত ইনফেকশন ঢুকতে পারে তেমনি আমাদের শরীরের সমস্ত ইনফেকশনের রিফ্লেকশন কিন্তু আমাদের দাঁতে দেখতে পাওয়া যায়। আপনি যদি প্রপার হিস্ট্রি ডক্টরকে দেন তাহলে আপনার ডায়াগনোসিস প্রপার হবে, আপনার
দাঁতের সমস্যা এবং শরীরের অন্য কমপ্লিকেশন থেকে কিন্তু আপনি মুক্ত পেতে পারেন। তো এই সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর রেগুলার ডেন্টাল ভিজিট করুন। ভালো থাকবেন। ফ্রম ইহুল ডেন্টাল ক্লিনিক, মালদা।